আমাকে খাওয়াচ্ছে না। আমার কাজটা আমার এই বয়সেও এখন আমাকে টাকা আর্নিং করে আমার ভাত, আমার ওষুধ, আমার ইনসুলিন আমাকেই কিনতে হবে। আমার কি কোনো গভর্নমেন্ট বলে যে শবনম পারভিন আপনি বাসায় থাকেন 1 মাস? এই যে অরাজকতা গেল, এই যে কোভিড গেল, কই আপনারা কি আমাকে 2-4 বস্তা চাউল দিয়ে আসছেন বাসায়? দেন নাই। আমারটা আমাকেই খেতে হয়েছে। তো কাজেই আমি আপনাকে ছেড়ে কথা বলবো কেন? আসলে সোনালী অতীত আর কোনোদিন ফিরে আসবে কিনা সেটা না আমি বড়ই সন্দিহান। তার কারণ হচ্ছে আগের দিনে যারা ধরেন সিনেমাকে ভালোবাসতো, মানে চলচ্চিত্র বা যারা বিনোদন মাধ্যমকে ভালোবাসতো, নাটক সিনেমায় যারাই কাজ করতো তারা ভালোবেসে কাজ করতো। এই যে ইনারা ভালোবেসে কাজ করতেন, টাকার জন্য কাজ করতেন না। যখন থেকে এইটা হয়ে গেছে টাকা কামানোর মাধ্যম, তখন থেকেই এটা শেষ। এটা আর কোনোদিন ঘুরে আসবে বলে মনে হয় আপনার? আরেকজন রাজ্জাক সাহেবও আসবে না, বলবে না যে ঠিক আছে শুটিংটা কর, কনভেন্স দিলেই হবে, আমরা তোর শুটিংটা করে দিব। সেই যুগও আর আসবে না, সেই শিল্পীও আর আসবে না। ওনারা কত লক্ষ কোটি কোটি টাকা পাইব মানুষের কাছে, চায়? চায় না। কিন্তু বলতো ছবি হইতে থাক, ছবি হইতে থাক। আর এখন হলো আইসাই বলবে 20 লাখ দাও, 50 লাখ দাও, 1 কোটি দাও, নাহলে তো হচ্ছে না। এখন তুমি যদি 1 কোটি নাও, একটা ছবির বাজেট কত? ধরো 1 কোটি, তুমি 1 কোটি লয়ে গেলে, তাহলে আমি খাবো কি? আমার খাওয়া লাগবে না? আরেকজনের খাওয়া লাগবে না? খাইবো না? নি তোর মা বউ ও কি না খায় থাকবে? আমাদের তো সবাই মিলেই একটা চলচ্চিত্র। তো আমরা একজনকে দিয়ে, নাটকেই বলো না কেন, একজন শিল্পী 1,20,000 টাকা নেয়, 2 লাখ টাকা নেয়, 1,80,000 টাকা নেয়। তো বাকি শিল্পীরা কি করবো? আঙ্গুল চষবো না দুব্বা গাছ খায়া বাঁচবো? সেই দুব্বা গাছ হওয়ার জন্য তো পানি দেওয়া লাগবে, সেই পানিরও আবার বিল দেওয়া লাগবে সরকার। তা কিভাবে কি হবে? এটা যদি গভর্নমেন্ট কখনো তারা মনে করে যে এটা একটা ইন্ডাস্ট্রি, তারা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি, এখান থেকে তাদের কিছু ট্যাক্স পায় তারা, বা আমাদের এত হাজার হাজার লাখ লাখ লোকের অন্ন সংস্থান, এরা ওনারা যদি মনে করে যে না এই অন্ন সংস্থানটা বেঁচে থাকা উচিত, নাইলে এই ফ্যামিলিগুলি কি করবে? বেগার্স বাড়বে, সরকারের কাছে টাকা চাবো আমরা, আমরা রাস্তা ধুয়ে থাকবো, সরকার ছায়া ছায়া দেখবে, টাকা দেবে না আমাদেরকে? আমরা তাহলে খাবো কি? আমরা তাহলে পড়বো কি? আমরা তাহলে ওষুধ খাবো কোত্থেকে? তাই না? এগুলো তো গভর্নমেন্টেরই এইসব উদ্যোগ নিতে হবে, কিভাবে আমার এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো করা যায়। আমরা এক সময় হাজার হাজার কোটি টাকা দিছি না আপনার ইয়েতে, যে এই ট্যাক্স ভ্যাট, একই জিনিস গভর্নমেন্ট আমাদেরকে 14 বার বেচছে। ইম্পোর্টেও টাকা খাইছে, বেচতে গিয়ে টাকা খাইছে। আমরা ডেভেলপ করছি, সেখানে টাকা দিছি, আবার গিয়ে এইটা ফলে দিছি, টাকা দিছি, হলালরাও টাকা দিছে। এই যে এক জিনিস 15 বার বেচা হইছে, একটা টাকার জিনিস 15 বার বিক্রি করে লাভ করলেন। তো সরকারের সেই দিকে নজর দেওয়া উচিত না? তা আমাদের গভর্নমেন্ট তো সেদিকে নজর দিচ্ছেন না, যারাই আসছেন কেই নজর দেন না। তাইলে এটা কি করা উচিত? আর আমি অলওয়েজ একটু মানে কি বলবো, উল্টা পুল্টা কথা বলি ভাই, কারণ এটা যদি এতে কারোর গায়েও যদি লাগে তাতে আমার কিছু যায় আসে না। কারণ হচ্ছে কেউ আমাকে খাওয়াচ্ছে না। আমার কাজটা আমার এই বয়সেও এখন আমাকে টাকা আর্নিং করে আমার ভাত, আমার ওষুধ, আমার ইনসুলিন আমাকেই কিনতে হবে। আমার কি কোনো গভর্নমেন্ট বলে যে শবনম পারভিন আপনি বাসায় থাকেন 1 মাস? এই যে অরাজকতা গেল, এই যে কোভিড গেল, কই আপনারা কি আমাকে 2-4 বস্তা চাউল দিয়ে আসছেন বাসায়? দেন নাই। আমারটা আমাকেই খেতে হয়েছে। তো কাজেই আমি আপনাকে ছেড়ে কথা বলবো কেন?